নমস্কার, ওয়েলকাম টু শুভমস টাইমস। আজকে আবার কিছুদিন মাঝখানে গ্যাপ থাকার পরেও আবার একটি ছোট্ট নতুন গল্প নিয়ে আপনাদের সাথে আবার একটু আড্ডা দিই। আজকের গল্পে সমাজের ছোট্ট একটি দিক তুলে ধরব, তাই গল্পের নাম হচ্ছে তোমরা ঠিক হলে আমরাও তো ঠিক। গল্পটিতে দুজনের ভালোবাসার কথা তুলে ধরা হয়েছে। গল্পে দুটি ক্যারেক্টার সুমি ও রোহন। রোহন আর সুমি তখন কলেজে পড়ে। রোহন তখন সেকেন্ড ইয়ার আর সুমি ফার্স্ট ইয়ারে ভর্তি হয়। সেখান থেকে তাদের আলাপ হয় এবং সেই আলাপ থেকে আস্তে আস্তে তাদের প্রেম। কিন্তু রোহন আস্তে আস্তে ডিপ্রেশনে চলে যায় নিজের মনের মধ্যে কিছু কারণবশত, এবং সুমির কিছু কথার কারণে সে নিজের মনে একটা বিশাল দ্বন্দ্বে পড়ে। এদিকে তার লাস্ট ইয়ার পরীক্ষা প্রায় শেষের মাথায়, কিন্তু সুমি বলে দিয়েছে যে দেখো, আমাদের ভালোবাসাকে প্রতিষ্ঠিত করতে চাইলে বা আমাদের ভালোবাসা টিকিয়ে রাখতে চাইলে, আমাকে যদি তুমি বিয়ে করতে চাও, তাহলে তোমাকে অনেক বড় স্ট্যান্ড, তোমাকে ভালো 2-3 তলা পাকা বাড়ি করতে হবে, তোমাকে গাড়ি নিতে হবে এবং খুব ভালো একটা স্ট্যান্ডার্ড ইনকাম করতে হবে। তার মধ্যে সুমি এটাও বলে দিয়েছে যে আমি কিন্তু তোমাকে 3 বছরের বেশি দিতে পারবো না, কারণ তোমার লাস্ট ইয়ার আর আমার সেকেন্ড ইয়ার আর থার্ড ইয়ার, আর খুব জোর হলে আমার বাড়িতে আর 1 বছর বসিয়ে রাখবে, এর বেশি আমাকে বসিয়ে রাখতে পারবে না। আর আমিও, তুমি যদি এগুলো করতে না পারো, তোমাকে বিয়ে করতে পারবো না, আর বাড়ির অমতে তখন আমি যেতেও পারবো না। কিন্তু রোহন কি করবে বুঝতে পারে না। এদিকে তার ভালোবাসা, কি করে সে তার ভালোবাসাকে পাবে, সেদিকে তার কেরিয়ার, আর এর কেরিয়ারের শুরু কলেজ লাইফের অন্তিম পর্যায়ে এসে তার যে কেরিয়ারের শুরুতে সে কি করে এতগুলো কাজ করবে মাত্র সময় 3 বছর। এরপর রোহন কলেজ শেষ করার পর ছোট্ট একটি কম্পিউটার সেন্টারে কাজে ঢোকে। খুব বেশি স্যালারি ওখানে পেত না, মাত্র 7,000 টাকা স্যালারি। কিন্তু এই 7,000 টাকায় সে কি করবে সে খুঁজে পায় না। কিন্তু আপাতত যাই হোক করতে হবে, যেটা পেয়েছিল সেটা নিয়ে চলতে হবে বলে চলছিল। কিন্তু তার মাথায় ছিল যে ওর গার্লফ্রেন্ড, মানে ওর ভালোবাসার মানুষ, ওকে বলে দিয়েছিল যে ওকে পেতে গেলে ওকে সুন্দর করে বড় বাড়ি করতে হবে, গাড়ি নিতে হবে, খুব ভালো ইনকাম করতে হবে। ভালো ইনকাম মানে মিনিমাম 40 থেকে 50,000 টাকা। কিন্তু যেখানে যার স্যালারি বর্তমানে 6-7 হাজার টাকা, সেখানে সে এত কিছু করবে কি করে এই মাত্র 3 বছরে? সে ওই কম্পিউটার সেন্টারে কাজ করতে করতে বিভিন্ন মানুষের সঙ্গে যোগাযোগ করে, বিভিন্ন জায়গায় কাজ খোঁজে, ইন্টারভিউ দেয়, এবং প্রতিদিন সে কম্পিউটার কাজ শেষ করে কম্পিউটারে বিভিন্ন জায়গায় কাজ খুঁজতো আর অ্যাপ্লাই করত। অবশেষে প্রায় 1.5 বছর পরে অ্যাপ্লাই করতে করতে একটা ভালো জায়গায় তার জব লেগে যায়, ভালো কোম্পানিতে। স্টার্টিং স্যালারি ওর ছিল 28,000। ও অন্তত এইটুকু নিয়ে খুশি হয়েছিল যে আমাকে শুরু করতে হলে 28,000 থেকে শুরু করলে আমি 1 বছরে নিশ্চয়ই আমি একটা ভালো প্রমোশন নিয়ে আমি 30-35 হাজারে পৌঁছে যেতে পারবো। ওর গার্লফ্রেন্ডও এটা শুনে খুশি হয়েছিল, কারণ এই 1.5 বছরে ওর গার্লফ্রেন্ড যে ছিল খুবই বিরক্ত হয়ে পড়েছিল। ওকে সব দিন বলতো তোমার দ্বারা আর কিছু হবে না, তুমি ওই মুখেই বাতেলা দাও। আর এ শুধু একটু মৃদু এসে তার কষ্টগুলো বুকে চেপে ধরে বলতো হয়ে যাবে, আমি পারবো, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না শুধু। কিন্তু তার ভালোবাসার মানুষ তার সেই ভালোবাসা আর কষ্ট সেদিন বুঝতে পারে। তবু রোহন তার কথা রেখেছিল, তাই সে
সেই কথা রাখার জন্য আর তার ভালোবাসাকে টিকিয়ে রাখার অদম্য ইচ্ছের জোরে একটি ভালো কাজ জুটিয়ে ফেলেছে। সে জয়েন করে কলকাতাতে, স্যালারি 28,000। যাই হোক, ওর বাড়ির জন্য খুব ভালো খবর ছিল ওটা, আর ওর নিজের জন্য। ঠিক 1 বছরের মাথায় ওর ভালো কাজ করে প্রমোশন নিয়ে নিল এবং তখন তার স্যালারি প্রায় 35,000 অ্যাবাভ। এখন আর তার গার্লফ্রেন্ড আগের মতো তাকে ছোট করে না, আগের মতো আর এভাবে বলে না যে তোমার দ্বারা কিছু হবে না। এখন ভালোবাসাটা যেন সুমির রোহনের ওপর অনেকটা বেড়ে গেছে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কিছু জিনিস রোহনের অনুভব হয়, কারণ সময়ের সঙ্গে সঙ্গে রোহন বলে, আমার ভালোবাসা পেতে হলে যদি আমার টাকা কেরিয়ারটাই যদি ওর কাছে সব হয়, তাহলে কি করে ভালোবাসাটা সঠিক হয়? মাঝে মধ্যে মানুষকে কিছু আঘাত অনেক কিছু বুঝিয়ে দেয়। তাই রোহনের মধ্যেও সেদিন প্রশ্ন জেগেছিল। এর মধ্যে রোহন তার বাড়িটাও অনেকটা কাজ শেষের দিকে চলে এসেছিল। নিজের 4 চাকা না নিতে পারলেও একটা 2 চাকা সুন্দর বাইক নিয়েছিল। তার গার্লফ্রেন্ডও খুশি, ভালোবাসার মানুষ, সেও মোটামুটি খুশি। কিন্তু এই খুশির মধ্যেও কোথায় ওই ভালোবাসাটা যেন আজ হারিয়ে গেছে রোহনের মধ্যে। একদিন অবশেষে তার গার্লফ্রেন্ড দেখা করতে এসে বলল, আচ্ছা রোহন, এবার তাহলে আমার বাড়িতে আমাদের ভালোবাসার কথাটা বলি, আমাদের বিয়ের কথাটা বলি। রোহন তখন বলল, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তুমি আমাদের ভালোবাসার কথাটা বলো, বিয়ে করব, কিন্তু তার সাথে তুমি আমার বিয়েতে যৌতুকের কথাটাও বাড়িতে বলে দিও। এটা শুনে সুমি চমকে গিয়ে ওর দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থেকে জিজ্ঞাসা করলো, তুমি আমার বাড়ি থেকে যৌতুক নিবে? তখন রোহন ওকে বলল, কেন, আমি যৌতুক যেতে পারিনি না কেন? তুমি যদি আমার সফলতা ছাড়া, আমার টাকা পয়সা স্ট্যান্ডার্ডিটি ছাড়া আমাকে বিয়ে না করতে পারো, যদি এত সব কিছু না থাকলে তুমি আমাকে ভালো না বাসতে পারো, তাহলে এই সব কিছুর জন্য যদি তুমি ঠিক হও, তাহলে আমি যদি যৌতুক নেই, আমি কেন ভুল হব? যদি তুমি সব জায়গায় ঠিক হও, তাহলে আমি কেন ভুল হব? এই কথাটি সুমি শোনার পর আর ওর মুখ দিয়ে কোনো শব্দ বেরায়, ও চুপচাপ ওখান থেকে উঠে বাড়ি চলে যায়। আর রোহনও বাড়ি চলে আসে। সেদিন ও বুঝেছিল, না, ভালোবাসাটা আসলে এভাবে হয়। যে ভালোবাসবে প্রকৃত, সে তো কোনো শর্ত ছাড়াই তাকে ভালোবাসবে। তার সফলতা একদিন সে ঠিকই পেয়ে নিবে, সেই বিশ্বাস নিয়ে তাকে ভালোবাসবে, সেই বিশ্বাস নিয়ে তার হাত ধরে রাখতে সক্ষম। কিন্তু সুমি তা করেনি। তাই সেদিন তার প্রকৃত ভালোবাসাটাকে বুঝেছে। তাই আজকের গল্পের নাম ছিল, তুমি সঠিক হলে আমি কেন নয়। আমাদের সমাজে আমরা দেখি নর্মালি, আমি সবার কথা বলছি না, কিছু মহিলা বা কিছু মেয়েরা তারা বলে যে আপনি ছেলেরা ভালো স্ট্যান্ড না হলে, ভালো ইনকাম না করলে আমি কি করে ওইকে বিয়ে করব, বিয়ের পরে আমার কাটবে কি করে, না হলে কি করে হবে। হ্যাঁ, অবশ্যই এটা যেমন ঠিক, ছেলেরা তো অবশ্যই কিছু না কিছু করবে, ওদের দায়িত্ব আছে, ওরা বিয়ে করছে মানে ওরা জানে যে একটা মহিলার দায়িত্ব ওকে নিতে হবে। কিন্তু সেটাকে যখন আপনারা একটা অন্য লাইনে নিয়ে যান, তাহলে যৌতুক নেওয়াটাও কোথাও না কোথাও তাহলে ঠিক। একটা ছেলে ভাবে যে আমরা যদি এত কষ্ট করে, এত করে স্ট্রাগল করে, এত ইনকাম নিয়ে এত কিছু করব, তাহলে যৌতুক নিতে অন্যায়। অন্যায় যখন হবে তখন দুটোই হবে, একটা কেন? অন্যায় হলে দুটোই হোক, না হলে কোনোটাই নয়। ধন্যবাদ। প্লিজ গিভ সাপোর্ট। যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে প্লিজ মাফ করবেন। সাবস্ক্রাইব প্লিজ।